হ্যালো এভরিওয়ান, আশা করি বন্ধুরা আপনারা অনেকে ভালো আছেন। তো আজকে আমরা হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি চলে এসেছি ক্লাস 10 থেকে, মানে ক্লাস 8 থেকে 10 অবধি আশা করি ফ্রেজাল ভার্ব এই টপিকটি রয়েছে। তো যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কী কী ধরনের ফ্রেজাল ভার্ব আসতে পারে বা ফ্রেজাল ভার্ব নির্ণয় করব আমরা কিভাবে, আজকে বিস্তারিত সেই নিয়ে আলোচনা বন্ধুরা। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে অবশ্যই। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ফ্রেজাল ভার্ব ও গ্রুপ ভার্ব। ফ্রেজাল ভার্ব মেন এই ভার্বগুলো এক বা একাধিক ভার্বের সমন্বয়ে গঠিত, সেই জন্য আমরা এগুলোকে গ্রুপ ভার্ব বলা হয়। আর এগুলো প্রিপোজিশন ভার্বও বলা হয়, কারণ এগুলো ভার্বের সঙ্গে প্রিপোজিশন যোগ থাকে বলে। তো আমি এই নিয়ে আগে বিস্তারিত আলোচনা করেছি, আর যদি আপনাদের প্রয়োজন হয় তবে অবশ্যই দেখে নেবেন ভিডিওটি। তো বন্ধুরা, আজকে আমি যে ফ্রেজাল ভার্বগুলো রেখেছি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজাল ভার্ব, মানে এই ধরনের ফ্রেজাল ভার্ব তো পরীক্ষায় থাকে এবং খুব সহজভাবেই ছাত্ররা ভুল করে আসে সহজ ফ্রেজাল ভার্বগুলো হচ্ছে কি উল্টো পাল্টা। তো আজকে ভিডিওতে তোমাদের আমি বলবো যে ফ্রেজাল ভার্ব কিভাবে নির্ণয়। দেখো প্রথমে যেটা আছে কি আছে না, হি কন্টিনিউড হিজ জার্নি। কন্টিনিউড মানে কি না চালিয়ে যাওয়া, তাহলে চালিয়ে যাওয়া এখানে দেখো, এখানে চালিয়ে যাওয়া এই মানেগুলো জানতে হবে কোনগুলো না। চালিয়ে যাওয়ার মানে হচ্ছে ক্যারি অন, তাহলে কন্টিনিউড মিন ক্যারি অন। এরপরে এটা আমার আইডেন্টিফাই যখন করা হলো, তখন আমি ভার্বের দিকে দেখবো সেন্টেন্সে আমার ভার্বটা কোন টেন্সে আছে না পাস্ট টেন্স, তাই তো। তাহলে পাস্ট টেন্স যখন ব্যবহৃত হবে ভার্বে, তখন ভার্বটা যদি পাস্ট ফর্ম যেটা আমরা পরিবর্তন করব বা অ্যান্সারটা যেটা করবো সেটা আমার পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে কন্টিনিউটা আমরা কি লিখবো না ক্যারেড অন, এর পাস্ট ফর্ম হচ্ছে ক্যারেড অন, মানে ওয়াইটা উঠে গিয়ে আই হবে এবং ইডি যোগ হবে। নেক্সট এক্সাম্পল আছে হ্যাভ ইউ রিড দিস বুক। রিড মিন পড়া। তো এই পড়ার ইংরেজি এখানে ফ্রেজাল ভার্ব বলতে গো থ্রু বোঝায়। এগুলো প্র্যাকটিস করলেই তোমাদের রপ্ত হবে আশা রাখছি। তো গো থ্রু, এখানে দেখো রিডটা কোন ইয়েতে আছে, প্রেজেন্ট ফর্মই আছে, কারণ হ্যাভ আছে, তাহলে ভার্ব এখানে প্রেজেন্ট ফর্ম মানে মিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো। তাহলে এখানে আমার এটা যেটা আছে সেটা বসিয়ে দিলাম কি না গো থ্রু। নেক্সট আছে দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। ডিস্ট্রিবিউটেড মিন বিতরণ করা, তাই তো, মানে কোনো জিনিসের মধ্যে বিতরণ করা, যাই হোক কোনো জিনিস যদি বিতরণ করা বোঝায় ভাগ করে দেওয়া, তখন সেক্ষেত্রে কি হয় না গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে মিন ডিস্ট্রিবিউটেড করা। তাহলে আমি লিখবো গিভ অ্যাওয়ে, এখানে যেহেতু ভার্বটা পাস্ট ফর্মে আছে তার জন্য গিভের পাস্ট ফর্ম কি না গিভ, গেভ, গিভেন, তাই তো। তাহলে এখানে কি হবে না গেভ অ্যাওয়ে। নেক্সট আছে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস। ইনভেস্টিগেটেড মিন মানে পর্যবেক্ষণ করা, কোনো জিনিস খতিয়ে দেখা, তলিয়ে দেখা, এগুলোকে বলা হয় ইনভেস্টিগেটেড, তাই তো। তাহলে ইনভেস্টিগেটেড মিন লুক ইনটু, কি হবে তাহলে ইনভেস্টিগেটেড এখানে আছে পাস্ট ফর্ম, তার জন্য আমরা এখানে ভার্বটা কোন নিলাম না পাস্ট ফর্মে মিন লুক ইনটু। ভার্বে যা আছে টেন্স যেটা বলবে সেটা আমার পরিবর্তনও তাই করতে হবে, পাস্ট থাকলে পাস্ট, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, আইএনজি যদি যোগ থাকে তাহলে আইএনজি যোগ করেই লিখতে হবে। নেক্সট যেটা সবশেষে আছে দেখো দ্য ওল্ড ম্যান ডায়েড ইন হিজ স্লিপ। ঘুমের মধ্যে মারা গিয়েছিল, তাই তো, মানে মারা যাওয়ার ইংরেজি কি তাহলে কি পড়ে রইল না পাস অ্যাওয়ে, তাই তো, মানে মৃত্যু ঘটা, তাহলে পাস্ট অ্যাওয়ে ডায়েড। এটাও পাস্ট ফর্মে আছে তার জন্য লিখবো কি না পাস্ট অ্যাওয়ে। তাহলে এভাবে আমার ফ্রেজাল ভার্ব যদি তোমরা রেগুলার অভ্যাস করতে থাকো, আশা রাখছি পরীক্ষার আগে তোমাদের কোনো ফ্রেজাল ভার্বই আটকাবে না। এবং এই যে সিম্পল ট্রিক্সগুলো বললাম, এই যদি ট্রিকগুলো তোমরা কাজে লাগাও এবং ফ্রেজাল ভার্বের সময় নির্ণয় করার সময় অবশ্যই এই চিন্তাধারা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি প্রয়োজন হয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।